ইদানিংকালে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে একটি বিষাক্ত বিষধর সাপ, অর্থাৎ যেটির নাম হচ্ছে রাসেল ভাইপার নামে যে সাপের কথা বলা হচ্ছে, যেটির আক্রমণ এত ভয়াবহ মারাত্মক, এটি কয়েকভাবে বিষ ঢালতে পারে। তো আমাদের ফেনীতে মূলত এটি এখনো পর্যন্ত আসে নাই। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে ছাগলনাইয়ায় সোনাপুর নামে একটা গ্রামের মধ্যে নাকি এটি চলে এসেছে। আসলে তা নয়। তারপরেও আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ এটি অনেক ভয়াবহ ভয়ঙ্কর একটি সাপ। এটাকে অনেকে বলতেছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের রাষ্ট্র থেকে কোনো কিছু আমরা বর্তমানে আনতেছি না, তারা আমাদেরকে উপহার হিসাবে এটা দিয়েছেন আমাদের কৃষি খাতকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এটি এক শ্রেণীর মানুষের মন্তব্য। আরেক শ্রেণীর মানুষের গবেষণা হলো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব। সেজন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে হবে বেশি বেশি। আর আমাদের পরিবেশকে, এই যে কোরবানি দিয়েছি, অনেক রক্তগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করি নাই, পানি মারি নাই, গরুর বর্জ্যগুলোকে রাস্তার পাশে আমাদের ঘরের আঙ্গিনায় রেখে দিয়েছি। আমাদের আশপাশের যেই সমস্ত ঢোলা, তারপরে যে আমাদের কতগুলো এই কি বলে আমাদের এই বদনা, তারপরে বালতি, ডাম, এই বিভিন্ন কিছু, এগুলো নারকেলের খোসা, ডাব, এগুলো আমরা যেমনি সামনে পালাই রাখি, এই জন্য ওগুলোতেও এই সাপগুলো বসে থাকে। আবার অনেক সময় নিজেদের জুতার ভিতরে ওই সাপগুলো, এগুলো বেশি আকারে বড় ছোট। সেজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বাসার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তো রাসূল বলেই দিয়েছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ইন্নাল্লাহা নাযীফুন ওয়া ইউহিব্বুন নাযাফ, আল্লাহ তাআলা সুন্দর এবং সুন্দরকে তিনি ভালোবাসেন।